হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার সাদা আলু চচ্চড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো, আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো রান্নাটা শুরু করা যাক। সাদা আলু চচ্চড়ি করার জন্য এরকম ছোট করে ডুমো ডুমো করে খানিকটা আলু আমি কেটে রেখেছি। আর এই আলু চচ্চড়িতে যেহেতু অন্য কোনো মশলা পড়ে না, আমি তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আর সর্ষের তেলে রান্নাটা হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি তেলে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে গন্ধটা সুন্দর হয়। এবার আস্তে আস্তে পুরো আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে মিশিয়ে নেব। এটা সাদা আলু চচ্চড়ি বলে আমি 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। এবার এটাকে হাই ফ্লেমে আমি খানিকক্ষণ ভেজে নেব। আলুটাকে 3-4 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। 10 মিনিট হয়ে গেছে, লো ফ্লেমে রেখেছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি আবার ফ্লেমটাকে হাই করে দিয়ে 3-4 মিনিট আর একটু ভেজে নেবো আলুটাকে। আমি আরও দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা আমরা একটুখানি ঝাল ঝাল, আর আমি সামান্য একটু মিষ্টিও দিই এরম আলু চচ্চড়িতে। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। একটু বেশি তেলে এইভাবে আলুটাকে মজিয়ে নিলে, যেহেতু এটায় অন্য কোনো মশলা পড়ে না, তাহলে আলু চচ্চড়িটা খুবই টেস্টি হয় খেতে। এখন আমি এতে 2.5 কাপ গরম জল দিয়ে নিচ্ছি। এবার আবারও আমি লো ফ্লেমে এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে আমি অল্প কিছু আলু একটুখানি গালিয়ে দিচ্ছি। এতে গ্রেভিটাও ঘন হবে আর খেতেও টেস্টি হবে। কাঁচা লঙ্কাগুলোও খুন্তির সাহায্যে একটু ফাটিয়ে দিচ্ছি ঝাল করার জন্য। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি হাই ফ্লেমে এটাকে 1 মিনিট ফোটাবো। আমি 1/2 টিস্পুন চিনি দিয়েছি, তোমরা না চাইলে নাও দিতে পারো। খানিকটা ধনেপাতা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, ঢাকা দিয়ে আমি ফ্লেমটা অফ করছি। 5 মিনিট পর সার্ভ করব। গরম গরম লুচির সাথে আমি সাদা আলু চচ্চড়ি সার্ভ করে দিয়েছি। আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।